অনেক ক্ষেত্রে ব্যাংক থেকে অনলাইন ট্রানজ্যাকশন করার সময় ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। তো এক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার জন্য ব্যাংকে কমপ্লেন করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে এসবিআই ব্যাংকে কমপ্লেন করবেন। অনলাইনে এসবিআই ব্যাংকের ট্রানজ্যাকশন ফেলের কমপ্লেন করার জন্য আপনারা গুগলে সার্চ করবেন এসবিআই CRM এবং তারপর প্রথম লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করার পর এখান থেকে রেইজ কমপ্লেন এক্সিস্টিং কাস্টমার এটি সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে সাব ক্যাটাগরি হিসেবে ডিজিটাল পেমেন্ট ফেল্ড ট্রানজ্যাকশন এটি সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যে অ্যাকাউন্টের এগেনস্টে কমপ্লেন করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন এবং তারপর ক্যাপচা ফিল করে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে ব্যাংক রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেলে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি এখানে এন্ট্রি করে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে কমপ্লেন করবেন সেই পদ্ধতি আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো এর জন্য ব্রাঞ্চ লোকেটর এখানে ক্লিক করবেন। ব্রাঞ্চ লোকেটারে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্রাঞ্চের নাম কিংবা ব্রাঞ্চ কোড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ফিল করে সার্চ করবেন। সার্চ করলে আপনার ব্রাঞ্চের নাম শো হয়ে যাবে এবং এখান থেকে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। ব্রাঞ্চ সিলেক্ট করার পর ক্যাটাগরি অফ কমপ্লেন থেকে আপনার কমপ্লেন ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি কোন সমস্যার জন্য কমপ্লেন করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখান থেকে সমস্ত ক্যাটাগরির কমপ্লেন করতে পারবেন, যেমন ডিবিটি রিলেটেড, এটিএম কার্ড রিলেটেড, AEPS রিলেটেড, UPI রিলেটেড, নেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত সমস্ত কমপ্লেন এখান থেকে করতে পারবেন। তো সমস্ত ক্যাটাগরির কমপ্লেন একটা ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল হবে না, তাই আমি আপনাদের একটি প্রসেস দেখাচ্ছি। তো এই একই প্রসেস ফলো করে আপনারা যে কোনো ক্যাটাগরির কমপ্লেন করতে পারবেন। শুধু প্রসেসটি একবার দেখে রাখুন। তো আমার ক্ষেত্রে সমস্যা হয়েছে, আমি ইওনো থেকে ট্রানজ্যাকশন করেছিলাম, বাট কোনো কারণবশত আমার ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। সেজন্য আমি রিফান্ড পাওয়ার জন্য কমপ্লেন করছি। তো এর জন্য ইওনো এটি সিলেক্ট করতে হবে। তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইওনো থেকে আমার কি সমস্যা হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় তাই এখান থেকে ইওনো ফান্ড ট্রান্সফার এটি সিলেক্ট করতে হবে। তারপর নেচার অফ কমপ্লেন্ট থেকে আবার একটি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে ট্রানজ্যাকশন ফেল হওয়ার জন্য আমি এখান থেকে অ্যাকাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিট টু বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করছি। তারপর এখান থেকে কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন কত টাকা ট্রানজ্যাকশন ফেল হয়েছে সেটি এখানে এন্ট্রি করতে হবে। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বা UTR নাম্বার এন্ট্রি করতে হবে। ট্রানজ্যাকশন আইডি আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে পেয়ে যাবেন এবং কত তারিখে এই ট্রানজ্যাকশনটি হয়েছিল সেই ডেট এখানে এন্ট্রি করতে হবে। তারপর কেন আপনি কমপ্লেন করতে চাইছেন সেই সংক্রান্ত কিছু এখানে লিখতে হবে, যেমন যদি আপনি ট্রানজ্যাকশন ফেল সংক্রান্ত কোনো কমপ্লেন করতে চাইছেন তাহলে এখানে লিখতে পারেন ট্রানজ্যাকশন ফেল্ড বাট অ্যামাউন্ট ডেবিটেড মাই অ্যাকাউন্ট এবং তারপর সাবমিট করবেন। সাবমিট করলে সাকসেসফুলি কমপ্লেন রেজিস্টার হয়ে যাবে। কমপ্লেন করার পর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে একটি কমপ্লেন নাম্বার আসবে, যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এই কমপ্লেন নাম্বার দিয়ে আপনারা কমপ্লেন স্ট্যাটাস চেক করতে পারবেন। কমপ্লেন স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় SBI অনলাইন কমপ্লেন পোর্টালে চলে আসবেন এবং তারপর দেখুন কমপ্লেন রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কমপ্লেন নাম্বার এন্ট্রি করবেন, এখানে ব্যাংক রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, তারপর ক্যাপচা ফিল করে সাবমিট করবেন। সাবমিট করলে কমপ্লেন স্ট্যাটাস সাকসেসফুলি শো হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমার বর্তমান কমপ্লেন স্ট্যাটাস ইন প্রোগ্রেসে আছে, অর্থাৎ আমার কমপ্লেনটির বর্তমানে কাজ চলছে। তো এই প্রসেস ফলো করে আপনারা যে কোনো ক্যাটাগরি কমপ্লেন করতে পারবেন এবং কমপ্লেন স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যদি আপনার SBI অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন রেজিস্টার করতে পারবেন এবং কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো এভাবে আপনারা SBI সংক্রান্ত যে কোনো কমপ্লেন অনলাইনে রেজিস্টার করতে পারবেন। এবং SBI সংক্রান্ত আরও ভিডিও দেখতে চাইলে ডান দিকের প্লেলিস্টে ক্লিক করুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।